গীতার তত্ত্বসার দশম অধ্যায় বিভূতি যোগ। অর্জুনকে প্রকাশ্য শ্রী ভগবান নিজ পরিচয় জানাইলেও অর্জুনের মনে সন্দেহ রইল, কারণ তিনি শ্রীকৃষ্ণকে মানুষ ভাবে চিন্তা করিয়াছেন। মনুষ্য মধ্যে হয়তো শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, কিন্তু ভগবানের কাছে মানুষ অলৌকিক শক্তির পরিচয় চায়। একেই বলা হয় বিভূতি। ইহা বুঝিতে পারিয়া শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সাধারণ মানুষের মতো আমার এই নরদেহ দেখিয়াই আমাকে সামান্য মানুষ বলিয়া ভুল করিও না। আমি নিজ ইচ্ছায় এই নরদেহ ধারণ করিয়াছি। আমি অনাদি অনন্ত পরম পুরুষ ঈশ্বর। এই বিশ্ব জগতের জন্ম মৃত্যু, শোক দুঃখ, সুখ আনন্দ, ভয় ভাবনা সবই আমার ইচ্ছায় সৃষ্ট, কিন্তু সাধারণ স্বল্পবুদ্ধি মানুষ তাহা চিন্তা করে না। তুমি তোমার যাহা কিছু চিন্তা আমাকে অর্পণ করো, তোমার মন প্রাণ আমাকে সমর্পণ করো। যেই সকল ব্যক্তি আমাতেই মন প্রাণ সব সমর্পণ করে, আমি তাহাদের সৎ পরামর্শ ও সদ্বুদ্ধি প্রদান করি। তাহাদের জ্ঞান লোক প্রজ্বলিত হয়। তখন অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার কথামিত শুনিয়া আমার সর্বপ্রকার মোহরূপ অন্ধকার বিদূরিত হইয়াছে, কিন্তু তোমার বিভূতি সম্বন্ধে জানিবার বাসনা অন্তরে জাগিয়াছে। অর্জুনের কথাই শ্রীকৃষ্ণ বললেন, হে কন্তেয়, সর্বজীবে যে অমর আত্মা বিরাজিত, আমিও সেই আত্মা। আমাকে কেন্দ্র করিয়া জীবের জন্ম হয় ও জীবিত থাকে, মৃত্যু হয়। আমি কিন্তু জন্ম মৃত্যুহীন। আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কগণের মধ্যে সূর্য, নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্র, বেদ মধ্যে সামবেদ, দেবতাগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে মন, প্রাণীগণ মধ্যে চেতনা। শুধু তাহাই নহে, আমি রুদ্রগণ মধ্যে শঙ্কর, মরীচিগণ মধ্যে মরুত, যক্ষগণ মধ্যে কুবের, বসুগণ মধ্যে পাবক, পর্বতগণ মধ্যে সুমেরু, পুরোহিতগণ মধ্যে বৃহস্পতি, সেনাপতিগণ মধ্যে কার্তিকের, জলাশয় মধ্যে সমুদ্র, মহর্ষিগণ মধ্যে ভৃগু, বাক্য মধ্যে ওমকার, যজ্ঞ মধ্যে জপযজ্ঞ, স্থাবরগণ মধ্যে হিমালয়। আমি, হে অর্জুন, আমি বৃক্ষগণ মধ্যে অশ্বত্থ, দেবর্ষিগণ মধ্যে আমি নারদ, গন্ধর্বগণ মধ্যে চিত্ররথ, সিদ্ধগণ মধ্যে কপিল মুনি, অশ্বত্থগণ মধ্যে উচ্চশ্রবা, হস্তিগণ মধ্যে ঐরাবত, মনুষ্যগণ মধ্যে আমি নরপতি। হে কন্তেয়, অস্ত্র সকলের মধ্যে আমি ব্রজ, সর্পগণ মধ্যে আমি বাসুকী, ধেনুগণ মধ্যে কামধেনু, কামশক্তির আধার স্বরূপ আমি কাম। আমি নাগগণ মধ্যে অনন্ত, জলচরগণ মধ্যে বরুণ, পিতৃগণ মধ্যে অর্জমা, দুষ্ট নিগ্রহকারীগণ মধ্যে যম, দৈত্যগণ মধ্যে প্রহ্লাদ, সংখ্যাগণনার মধ্যে আমি কাল, পশুগণ মধ্যে সিংহ, পক্ষীগণ মধ্যে গরুর। তাছাড়া আমিই বায়ু, উৎপত্তি স্থিতি ও প্রলয়। আমিই আধ্যাত্মবিদ্যা, কথা মধ্যে বাত, শাস্ত্রধারীগণ মধ্যে মধ্য রামচন্দ্র, অক্ষর মধ্যে ওমকার, সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাজ, ক্ষয়কারী মধ্যে কাল। আমি সর্বকর্ম ফলদাতা। আমি মৃত্যু উদ্ভব, নারীগণ মধ্যে কীর্তি, শ্রী বাক স্মৃতি, ক্ষমা, সামগণের মধ্যে বৃহৎ সাম,
চন্দ্র সকলের মধ্যে গায়ত্রী, মাসগুলির মধ্যে মার্গশীর্ষ, ঋতুগণ মধ্যে বসন্ত, প্রবঞ্চক গণ মধ্যে ধৃত, ক্রীড়া তেজস্বী গণের তেজ, বিজয়ী গণের জয়, ব্যবসায়ীর ব্যবসায়, গুণসমূহের সত্যগুণ, ঋষিগণের মধ্যে বাসুদেব, পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয়, মুনিগণ মধ্যে বেদব্যাস, কবিগণ মধ্যে শুক্র, দমনকারীগণ মধ্যে দণ্ড, জিজ্ঞাসুগণের নীতি, গোপন বিষয়ে মৌনতা, তত্ত্ব জ্ঞানীর জ্ঞান আমি। হে পার্থ, সর্বজীবের মূল কারণ আমি ভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই নাই। আমার এই অলৌকিক বিভূতি সীমাহীন। তোমায় সংক্ষিপ্ত মাত্র বললাম, এই ত্রিভুবনে যাহা কিছু ঐশ্বর্যযুক্ত, শ্রীযুক্ত, প্রভাবশালী ও শক্তিশালী বস্তু আছে, সমস্তই আমার শক্তি হইতে উৎপন্ন। এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড আমার সামান্য মাত্র শক্তি হইতে উৎপন্ন।